আযাব আমরা বরদাস্ত করবে না, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না বাবা। ওই কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না, কবরের আযাব জাহান্নামের আযাব আমরা সহ্য করতে পারবো না। কেমনে মালিকের গোলামি আজকে ভুলে যাই, কোন আল্লাহর সাথে আজকে আদাওয়াতি করি, কোন আল্লাহর সাথে আজকে বেঈমানি করি, কোন আল্লাহকে আজকে আমরা মানি না বাবা। জাহান্নামের ভিতরে, কবরের ভিতরে আমাদেরকে যখন রাইখা দেবে, জাহান্নামের ফেরেশতা, কবরের ফেরেশতা যখন আমার নিকটে আইসা আমার উপরে নির্যাতন করা শুরু করবে, কবরের আযাব আমি আপনি বরদাস্ত করতে পারবো না, কবরের আযাব আমি আপনি সহ্য করতে পারবো না। কবরের ভিতরে সাপ এসে যাবে, কবরের ভিতরে বিচ্ছু দিয়া ভরপুর হয়ে যাবে, সহ্য করতে পারবো না বাবা। কবরের ভিতরে 90 থেকে 99টি সাপ আমার কবরে এসে যাবে, একটা করে সাপ আমাকে দংশন করবে। কিতাবের ভিতরে আসছে কবরের ভিতরে ধ্বংসন করবে। ফজরের নামাজ থেকে জহর পর্যন্ত একটা সাপ আমাকে ধ্বংসন করতে থাকবে, আবার জহর থেকে আসর পর্যন্ত একটা সাপ আমাকে দংশন করবে, আবার আসর থেকে মাগরিব পর্যন্ত একটা সাপ আমাকে দংশন করবে, আবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত আমাকে আরেকটা সাপ দংশন করবে। এক একটা সাপের সবল খেয়ে আমি 90 থেকে 99 গজ মাটির নিচে ঢুকে যাব। ওখান থেকে আমাকে টেনে শিশরে আবার বের করা হবে, আবার আমাকে এশার নামাজ থেকে জহর পর্যন্ত আবার দংশন করতে থাকবে। সহ্য করতে পারবো না, সইতে পারবো না কবরের আযাব। ওই কবরের ভিতরে বিচ্ছু আইসা যাবে, সহ্য করতে পারবো না। আজকে কেমনে নামাজ কায়জা করে তুমি রাতের বেলা ঘুমাইয়া যাও? আরে যুবক, এশার নামাজ না পড়ে কেমনে তুমি রাতের বেলায় তুমি এশার নামাজ না পড়ে ঘুমিয়ে যাও? ওই যে ঘুমের ঘরে যদি আজরাইল আইসা যায় আর যদি তোমারে খপ করে ধইরা নিয়ে যায়, কি জবাব দিবা মালিকের কাছে যাইয়া? কি জবাব দেবা মালিকের কাছে? কি জবাব দেবা? তুমি যদি একজন মুসলমান হয়ে যদি মারা যাও, তুমি যদি একজন ইমানদার ব্যক্তি হয়ে যদি মারা যাও, তুমি যদি আল্লাহ তাআলার খাঁটি ইমানদার বান্দা হয়ে যদি মারা যাও, মারা যাইতে দেরি হবে, আল্লাহর জান্নাতের ফেরেশতা তোমাকে লয়া জান্নাতে যাইতে দেরি করবে না। এই জন্য বাবা আল্লাহ তাআলা যেই কয়েকটা বছর আমাকে হায়াত দিবে, যেই কয়েকটা দিন আল্লাহ তাআলা আমারে হায়াত দিছে, এই হায়াতে দৌলতে সব সময় চেষ্টা করব আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি আগে করব, তারপরে দুনিয়ার পিছনে ছুটবো। কোন দুনিয়ার পিছে আজকে তুমি ছুটতেছ? কালো চশমা পয়রা, রঙিন চশমা পয়রা তুমি দুনিয়ার ভিতরে তালাশ করতেছো, দুনিয়ার পিছনে পয়রা গেছো বাবা। এই দুনিয়ার পিছনে পয়রা লাভ নাই, এই দুনিয়া তোমারে রাখতে পারবে না, এই দুনিয়া তোমাকে রাখতে পারবে না। আজরাইল যার নিকটে আসবে তার সাথে যাইতে হবে। দুনিয়াতে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে নাই, হযরতে মূসা থাকে নাই, হযরতে ইব্রাহিম থাকে নাই, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে নাই, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে নাই, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকে নাই, হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকে নাই। আমরাও দুনিয়াতে থাকতে পারবো না। মালিকের যখন হুকুম হয়ে যাবে, আমার ঘরের দরজার সামনে মালাকুল মউত আইসা উপস্থিত হয়ে যাবে। মালাকুল মউত যখন আমার ঘরের দরজার সামনে আসবে, মালাকুল মাউত রে যদি হাজারো সম্পদ লিখে দাও না কেন, মালাকুল মাউতকে
মউতকে যদি ডাক দিয়ে বলা মালাকুল মউত ভাই, গুলশানে 5 তলা একটা বিল্ডিং আছে, আমি তোমার নামে বরাদ্দ করে দিলাম, আমারে রাখিয়া যাও। মালাকুল মউত রে যদি ডাক দিয়ে বলেন মালাকুল মউত ভাই, আমার ধন সম্পদের অভাব নাই, চরার ভিতরে আমার বিঘাকে বিঘা জমি রয়েছে, সব জমি আমি তোমার নামে বরাদ্দ করে দিলাম। খোদার কসম দিয়া বলতে পারি বাবা, তাম পৃথিবী যদি আজরাইলের নামে লেখা দেন, আজরাইল আপনারে কিন্তু রাইখা কখনোই চলে যাবে না, আজরাইল আপনারে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। এই জন্য ও আমার বয়রা ভেন্নাবাড়ির যুবক ভাই, ও আমার বয়রা বেন্নাবাড়ির বাবা, ও আমার বয়রা ভেন্নাবাড়ির মা, কোন দুনিয়ার পিছনে পড়ে আছো রে মা, কোন দুনিয়ার পিছনে পড়ে আছো রে মা। এখন যদি মালাকুল মউত আইসা যায়, তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, তোমার স্ত্রী তোমার পাশে বসিয়া কান্না করবে, তোমার আদরের সন্তান তোমার পাশে বসিয়া কান্না করবে, তোমার মা তোমার পাশে বসে কান্না করবে, সন্তান সন্তান বলে কান্না করবে। কত যুবকরে দেখলাম বাবা বৃদ্ধ দুনিয়াতে বেঁচে আছে, সন্তান 22 বছরের যুবক দুনিয়াতে নাই। এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা নয়, এই দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা নয়। ও বাবা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই দুনিয়াতে কেউ চিরজীবন থাকবে না, এই জীবনে কারোর জন্য থাকার জায়গা না। আল্লাহ তাআলা যার ভিতরে জীবন দিয়েছে, যার ভিতরে কলব দিয়েছে, যার ভিতরে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, সে কখনো দুনিয়াতে বাঁচবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, আবার মাটির ভিতরে আমাদের যাইতে হবে কি হবে না? কথা বলেন, যাইতে হবে কি হবে না? এই জন্য বাবা দুনিয়ার কালো চশমা খুলে ফেলো, দুনিয়ার রঙিন চশমা খুলে ফেলো, আল্লাহকে চেনো, আখিরাতকে চেনো, কবরকে ভয় করো, ওই অন্ধকার কবরে ভয় করো, জাহান্নামের আগুনের কথা ভয় করো। আরে বাবা সহ্য করতে পারবো নি আমরা? কথা বলেন, সহ্য করতে পারবো? কখনোই সহ্য করতে পারবো